তেল বিতরণ যদি সংসদে চলে, আপনি পেট্রোল পাম্পে তেল পাবেন কোথায়? তেল তো চলে গেছে সংসদে। সংসদ থেকে বের হতে হতে 2-3 এমপিদের সাথে তো দেখা হয়, তো সরকার দলীয় এমপিরাও সিরিয়াল দিয়ে বের হতেছে, আমরাও বের হতেছি। তো হাত মিলাইতে মিলাইতে বলতেছিলাম, আমার ফ্যামিলি কার্ড যত না দরকার, তার চেয়ে আজকে মানুষ আওয়াজ তুলেছে তেল পাওয়ার জন্য একটা কার্ড দরকার। মজা করে আমরা কাছাকাছি আর কি এমপি, তরুণ বয়সের, আমি বলতেছিলাম যে ভাই তেল পাম্পে পাবেন কিভাবে? তেল তো সব নিয়ে এসে জমা করা হয়েছে সংসদে। বক্তৃতা দেওয়া হয় 7 মিনিটে, 7 মিনিটের বক্তৃতায় 6 মিনিট 59 সেকেন্ড শুধু তেল বিতরণ চলে। 1 সেকেন্ড এলাকার কথা বলার টাইম পায় না। তেল বিতরণ যখন শেষ হয়ে যায়, তারপরে বলে মাননীয় স্পিকার আমার এলাকার কথা বলার জন্য 2 মিনিট সময় চাই। কারণ 6 মিনিট সময় যেটা নির্ধারিত ছিল, ওই 6 মিনিট নির্ধারিত সময়ে 5 মিনিট 59 সেকেন্ড চলে গেছে কি বিতরণে। এই জন্য আমরা বলি সংসদে তেল বিতরণ বন্ধ করেন, তেল বিতরণ অক্টেন এখানে পাম্পে নিয়ে আসেন। পাম্পে তেল বিতরণ না করে এরকম সংসদে তেল বিতরণ করে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছিল, হেলিকপ্টারে উঠেছিল, সকালের নাস্তা করে দুপুরে খাইতে পারে নাই, তার আগে দেশ ছাড়তে হয়েছে। তেলবাজি বন্ধ করেন, বাস্তব কথা বলতে শুরু করেন। বাস্তব কথা না বললে মানুষের মন জয় করতে পারবেন না। যদি মানুষের মন জয় করে মনে করেন যে 49% ভোট পেয়ে গেছেন, তাহলে এটাও কিন্তু মাথায় রেখেন 69% ভোটকে কিন্তু আপনার তাহলে মোকাবেলা করতে হবে। আমরা আপনাদের বিরোধী নই, নাম বিরোধী দল, কিন্তু আমিরে জামাত বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান পরিষ্কার বলেছেন, আমরা বিরোধী দলে থেকে যৌক্তিক কাজে আপনাদের সামগ্রিকভাবে সহযোগিতা করব, কিন্তু অন্যায় অযৌক্তিক গণবিরোধী কোনো বিষয় হলে সামর্থ্য অনুযায়ী জনগণকে সাথে নিয়ে প্রত্যেকটা বিষয় আমরা মোকাবেলাও করব। দেশের কল্যাণে নিজেদেরকে আরো বেশি অগ্রগামী করার জন্য, মানুষের কাছে ইসলামের আহ্বান পৌঁছানোর জন্য, মানুষের অধিকার আদায়ের আন্দোলনে আপনারা ইতিপূর্বে যে ভূমিকা পালন করেছেন, আগামী দিনেও যদি প্রয়োজন হয় সেই ভূমিকা পালনের জন্য নিজেদেরকে প্রস্তুত করার আহ্বান জানিয়ে আজকে যারা কষ্ট করে দীর্ঘক্ষণ এখানে অবস্থান করছেন এবং শেষ পর্যন্ত যারা এখানে আমাদের এই কর্মসূচি সফল করার জন্য ভূমিকা পালন করবেন, তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করে, আজকের আরও মেহমানবৃন্দ আছেন এবং আমাদের শিল্পী গোষ্ঠী অনেক বিষয় নিয়ে প্রস্তুতি নিয়ে তারা এখানে এসেছে। আমি মাঝখানে আপনাদের একটু সালাম দিয়ে গেলাম। আমি আশা করব আপনারা শেষ পর্যন্ত থেকে প্রোগ্রাম সম্পন্ন করে একসাথে আপনারা এখান থেকে বিদায় নেবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের কাছে দোয়া চেয়ে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সংসদে আমরা খুবই অদ্ভুত একটা কথা, একটা অদ্ভুত শব্দের আবির্ভাব শুনেছি। অনলাইনে আন্দোলন করেও নাকি এখন ট্রফি পাওয়া যায়। আগামী দিনের ফুটবল খেলা আর মাঠে আমাদের হবে না, আগামী দিনের সব খেলা এখন অনলাইনে হবে এবং ট্রফিও অনলাইনে পাঠিয়ে দেওয়া হবে। কারণ এখন মাঠে আর কারো কাজ করার দরকার হবে না, অনলাইনে বক্তৃতা দিয়ে যদি ট্রফি পাওয়া যায়, আগামী দিনে আর ফুটবল খেলা ক্রিকেট খেলা মাঠে দেখার দরকার নাই। কি অদ্ভুত কথা! শহীদ হলো আমাদের সন্তানেরা, জীবন দিল তরুণ, কৃষক, শ্রমিক, মুটে মজুর, রিক্সাওয়ালা। এক রিক্সাওয়ালা এক শহীদকে নিয়ে হসপিটালে যাচ্ছে, দেখেন নাই আপনারা? এক শহীদকে গুলিবিদ্ধ এক সন্তান কিনে হসপিটালে যাচ্ছে। হসপিটালে যাওয়ার পরে সে জানতে পারছে এই গুলিবিদ্ধ সন্তানটা তার নিজের। ট্রফি সে পাবে না, ট্রফি পাচ্ছে যারা অনলাইনে আন্দোলন করেছেন, যারা অনলাইনে বক্তৃতা করেছেন। এবং সেই ট্রফির বিনিময়ে নাকি নির্বাচন পাওয়া গেছে। ট্রফির বিনিময়ে নির্বাচন পাওয়া গেছে, যদি এটা সত্য হয় তাহলে ট্রফির বিনিময়ে পাওয়া নির্বাচন, ওই ট্রফির বিনিময়ে তাদেরকে সিটগুলো দিয়ে দেওয়া হয়েছে, আমাদের সিটগুলো পরিবর্তন করে। রিক্সাওয়ালারা জানতে চায়, ভাই ভোট তো দিলাম এক জায়গায়, চলে গেল আর এক জায়গায়, ঘটনা কি? জানতে চায় না? চায় না? জানতে চায়। আমরা ভোট দিয়ে আসলাম এক জায়গায়, ভোটের ফল দেখছি যাচ্ছে আর এক জায়গায়। আমরা পরিষ্কার বলতে চাই, এই কথার প্রতিধ্বনি যদি গণভোটে সমাজে বাস্তবায়ন না হয়, খুব শীঘ্রই এই জনতাই মাঠে নামবে। আমার ভোট দিয়েছিলাম যেখানে, সেখানে এই ভোট আবার ফিরে নিয়ে আসার জন্য আরেকটা নির্বাচন আমাদের আদায় করতে হবে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা কথায় কেন এতই হয়ে যাচ্ছি? একজন বোন কথা বলছেন, তাকে গ্রেপ্তার করে ফেলছেন। ময়মনসিংহে একজন কথা বলছেন, তাকে গ্রেপ্তার করে ফেলছেন। এইরকম কথা বলা, এরকম সোশ্যাল মিডিয়া
মানুষের জন্য মুক্ত করে দেওয়া, এই কথা